হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিজিক্স প্র্যাকটিক্যাল রিলেটেড নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওটিতে পদার্থবিজ্ঞান ল্যাবে বহুল ব্যবহৃত একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি আলোচনা করব, আর সেই ইনস্ট্রুমেন্টটি হলো স্ক্রু গজ। স্ক্রু গজ সাধারণত একটি লেন্থ মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটি দিয়ে আমরা সাধারণত কোনো সরু তারের ব্যাস বা পাতলা পাতের পুরুত্ব বা কোনো ক্ষুদ্র দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করতে পারি। এর এই অংশটির নাম হলো থিম্বেল। এর অগ্রপ্রান্তে থাকে একটি চক্রাকার স্কেল। এর শেষ প্রান্তে এই অংশটির নাম হলো র্যাচেট। এটি ঘুরিয়েই চক্রাকার স্কেলটি মেইন স্কেল বরাবর রোটেট করা যায়। এটিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে মেইন স্কেল বা রৈখিক স্কেল বরাবর চক্রাকার স্কেলটি বের হয়ে আসবে এবং ক্লকওয়াইজ ঘোরালে ভেতরের দিকে যাবে। এখানে আমরা একটি স্ক্রুগজের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। সর্ববামের অংশটির নাম হলো অ্যানভিল। এরপরের অংশটির নাম স্পিন্ডল। এদের মাধ্যমেই আমরা পরিমাপ্য বস্তুটিকে স্থাপন করব। এখানে আমরা দুটি স্কেল দেখতে পাচ্ছি। একটির নাম মেইন বা প্রধান স্কেল এবং অপরটির নাম সার্কুলার বা চক্রাকার স্কেল। সবশেষের অংশটির নাম হলো র্যাচেট এবং ফ্রেমের নিচের দিকে লেখা আছে 0.01 মিলিমিটার, যা এর লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণনা মান নির্দেশ করে, এবং 0 থেকে 25 মিলিমিটার দিয়ে বোঝায় যে এটি দিয়ে সর্বোচ্চ 25 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপা যাবে। এটি স্ক্রুগজের চক্রাকার স্কেল। এটি সাধারণত 50 বা 100 ভাগে ভাগ করা থাকে। এটি মেইন বা প্রধান স্কেল এবং এটি মিলিমিটার এককে দাগ কাটা থাকে ও এর ক্ষুদ্রতম এক ঘরের মান 0.5 মিলিমিটার বা 1 মিলিমিটার হয়ে থাকে। আমার হাতে এই স্ক্রুগজটির ক্ষুদ্রতম এক ঘরের মান 0.5 মিলিমিটার। এখানে লক্ষ্য করুন, মেইন স্কেলের রেফারেন্স লাইনের উপরের প্রথম দাগটি 0 মিলিমিটার এবং নিচের প্রথম দাগটি 0.5 মিলিমিটার এবং উপরের দ্বিতীয় দাগটি 1 মিলিমিটার। এইভাবে মেইন স্কেলটি বিভক্ত, কাজেই ক্ষুদ্রতম এক ঘরের মান হয় 0.5 মিলিমিটার। প্রথমে আমরা দেখে নেব এই স্ক্রুগজটির কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা। এর জন্য স্ক্রুগজের চক্রাকার স্কেলটি ক্লকওয়াইজ ঘুরিয়ে যদি এর স্পেন্ডেলটিকে অ্যানভিলের সাথে যুক্ত করি, তাহলে স্ক্রুগজের মেইন স্কেলের রেফারেন্স লাইনটি চক্রাকার স্কেলের শূন্য দাগের সাথে মিলে যায়। কাজে আমাদের এই স্ক্রুগজটিতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি নেই। এখন আমি এই স্ক্রুগজটির পিচ নির্ণয় করব। এর জন্য এটির চক্রাকার স্কেলকে অ্যান্টি ক্লকওয়াইজ একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে এর 0 দাগটিকে পুনরায় মেইন স্কেলের রেফারেন্স লাইন বরাবর নিয়ে আসব। তাহলে দেখা যায় চক্রাকার স্কেলটি মেইন স্কেল বরাবর 0.5 মিলিমিটার বের হয়ে আসে। কাজেই স্ক্রুগজটির পিচ 0.5 মিলিমিটার। আমরা ঘটনাটি আরও একবার পর্যবেক্ষণ করি এবং সাথে সাথে চক্রাকার স্কেলের ভাগ সংখ্যা নির্ণয় করি। এখানে দেখা যাচ্ছে চক্রাকার স্কেলটি একবার ঘুরে 0 থেকে 45 পার হয়ে আবার 0তে আসে। কাজেই চক্রাকার স্কেলের ভাগ সংখ্যা 50। সুতরাং এই স্ক্রুগজটির পিচকে চক্রাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দ্বারা ভাগ করে এর লঘিষ্ঠ গণনের মান পাওয়া যায় 0.01 মিলিমিটার। আমার হাতে আরও একটি স্ক্রুগজ আছে, যেটি একটু ছোট সাইজের এবং এর মধ্যে গ্যাপ পূর্বেরটির চেয়ে একটু কম। আমরা যদি এর চক্রাকার স্কেলটিকে ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখা যায় এর চক্রাকার স্কেলের ভাগ সংখ্যা 100 এবং এর চক্রাকার স্কেল একবার পূর্ণ ঘূর্ণনে রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার সরণ ঘটে। কাজেই এর পিচ হবে 1 মিলিমিটার। সুতরাং এর পিচকে চক্রাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দ্বারা ভাগ করে এর লঘিষ্ঠ গণনের মান পাওয়া যায় 0.01 মিলিমিটার, যা পূর্বের স্ক্রুগজটির লঘিষ্ঠ গণনের সমান। এবার আমি এই স্ক্রুগজটি দিয়ে বেলনাকৃতির এই দন্তটির ব্যাস পরিমাপ করব। এর জন্য দন্তটিকে আমি ঠিক এইভাবে স্থাপন করে র্যাচেটটিকে ঘুরিয়ে এটিকে ফিক্সড করে লাগিয়ে নেব। ঠিক এরকম একটি শব্দ হলে বুঝতে হবে চক্রাকার স্কেলটি আর ঘুরবে না, অর্থাৎ দন্তটি অ্যানভিল ও স্পিন্ডেলের মাঝে ঠিকভাবে লেগে আছে। এরপর এটি দিয়ে স্কেলটিকে লক করে দেব। এখন মেইন স্কেল ও চক্রাকার স্কেলের পার্ট নির্ণয় করতে হবে। চক্রাকার স্কেলের এই ধার মেইন স্কেলের যত মিলিমিটারকে অতিক্রম করে তাই হলো মেইন স্কেলের পার্ট। এখানে দেখা যাচ্ছে চক্রাকার স্কেলের ধার
মেইন স্কেলের 1.5 মিলিমিটারকে পুরোপুরি অতিক্রম করেছে। কাজেই মেইন স্কেলের পাঠ হবে 1.5 মিলিমিটার। আবার মেইন স্কেলের রেফারেন্স লাইনটি চক্রের স্কেলের যত নম্বর দাগ বরাবর থাকে সেটি হলো চক্রের স্কেলের পাঠ। এখানে দেখা যাচ্ছে মেইন স্কেলের রেফারেন্স লাইনটি চক্রের স্কেলের 33 নম্বর দাগকে অতিক্রম করেছে। কাজেই চক্রের স্কেলের পাঠ আমরা 33 নেব। স্ক্রুগজটি দিয়ে ক্ষুদ্র দৈর্ঘ্য বা দ্বন্দ্বের ব্যাস পরিমাপ নির্ণয়ের ফর্মুলাটি হল L = M + C × LC ± E, যেখানে M হলো প্রধান স্কেলের পাঠ, C হলো চক্রের স্কেলের পাঠ, LC হলো লঘিষ্ঠ গণন এবং ± E হলো যান্ত্রিক ত্রুটি। নির্ণেয় সকল মান উক্ত সমীকরণে বসিয়ে দ্বন্দ্বটির ব্যাস পাওয়া যায় 1.83 মিলিমিটার। সুতরাং স্ক্রুগজ দিয়ে পরিমাপ করে দণ্ডাকৃতির এই তারটির ব্যাস পাওয়া গেল 1.83 মিলিমিটার। এখানে আমরা দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করতে পেরেছি। আমি আশা করি স্ক্রুগজ এবং এটি দিয়ে কীভাবে পরিমাপ করতে হয় তা সকলের কাছে পরিষ্কার হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।